Welcome back to my channel. Hello good people. Hope you all are well. আশা করি সবাই ভালো আছেন। হ্যাঁ, আমি চলে আসছি আজকে আবার দ্বিতীয় একটি টিউটোরিয়াল নিয়ে। Adobe Illustrator Class 2 হতে যাচ্ছে আজকে। তো আগের দিন যারা আমার ক্লাস 1 এর প্রথম ভিডিওটা দেখেননি, তো তাদের উদ্দেশ্যে কিছু কথা বলে নিই। তো আসলে রাজ রয় এই চ্যানেলটা হচ্ছে একটি ফ্রি রিসোর্স এবং হচ্ছে ফ্রি টিউটোরিয়াল আপনারা এখান থেকে দেখতে পারবেন। অ্যান্ড আই থিঙ্ক ইটস ভেরি ইজি ফর আস যে আমরা ইউটিউবের মাধ্যমে বর্তমান যুগটা যেহেতু সেলফ লার্নিং, সো আমরা ইউটিউব দেখে দেখে নিজেরাই শিখতে পারবো। এবং আমি বলতে পারি এতটুকু যে 8-10 জন মানুষ যা দেয় না, আমি তার থেকে ভালো কিছু দেওয়ার চেষ্টা করবো, ট্রাস্ট মি। ওয়েল, তো আজকে বেশি কথা না বলে আমরা ডাইরেক্ট আমাদের আজকে চলে যাই। আগে বলে রাখতেছি Adobe Illustrator এর ক্লাস 2 হতে যাচ্ছে আর কি। আর আমি বেসিক্যালি একটি অ্যানিমেশন কোর্স লঞ্চ করতেছি অ্যাকচুয়ালি। তো অ্যানিমেশন করার আগে আমাদেরকে যেহেতু আমাদেরকে সম্পূর্ণটাই ডিজাইনও আমাদেরকেই করতে হবে, ক্যারেক্টার ডিজাইন আমাদেরকেই করতে হবে, সো আমাদেরকে আগে Adobe Illustrator সম্পর্কে জানতে হবে। যদি আমরা Adobe Illustrator সম্পর্কে না জানি, Adobe Illustrator সম্পর্কে ভালো কাজ না শিখতে পারি বা না করতে পারি, তাহলে আসলে আমাদের জন্য Adobe Animator কাজ করাটা অতটা ইজি হবে না। আপনারা দেখতে পাচ্ছেন আমি থাম্বনেলের কাজগুলো করেছিলাম এখানে। ওয়েল, ক্রিয়েট নিউ। তো আজকে যে জিনিসটি আমরা শিখব সেটি হচ্ছে টুলস। Adobe Illustrator এর সবথেকে ইম্পর্টেন্ট যে জিনিসটি সেটি হচ্ছে টুলস। বেসিক্যালি Adobe Illustrator পুরোটাই একটি টুলস যেটা দিয়ে আমরা হচ্ছে কোনো কিছু ক্রিয়েট করি। তারপরও এই সফটওয়্যারের ভিতরে আলাদাভাবে পার্টিকুলারভাবে কিছু হচ্ছে, আপনি টিতে আছেন বা আপনি শেপ বিল্ডার টুলসে আছেন, কিন্তু আপনি জাস্ট ভি চাপবেন আপনার কিবোর্ডে, আপনি চলে যাবেন সিলেকশন টুল। সিলেকশন টুলে যে সিলেক্ট করা হয়ে গেল, এখন এই দেখুন এটা সিলেকশন টুলের কাজ। আপনি চাইলে সিলেকশন টুলসের কর্নার ধরে আপনি এটাকে বড় করতে পারবেন, ছোট করতে পারবেন, চ্যাপ্টা করতে পারবেন, লম্বা করতে পারবেন, আপনার যেটা ইচ্ছা আপনি সেটা করতে পারবেন। দেখুন খুবই ইজি। ফটোশপের থেকে কিন্তু ইলাস্ট্রেটর অনেক ইজি, এটা আমি বলে থাকি প্রায়। সো এখন আপনি চাচ্ছেন যে আমি এই শেপটাই থাকবে, মানে এই সাইজই থাকবে, কিন্তু এটাকে আমি বড় করব যাতে এটার ওয়াইড অ্যান্ড লংজিবিলিটিটা যেন বেশি চেঞ্জ না হয়। তো কিভাবে করব? জাস্ট এখানে ধরবো, ধরে আমি শিফট ক্লিক করব, করে এটাকে আমি চাপ দিচ্ছি। দেখুন একটি সুন্দর মাপের সাইজের একটি বড় শেপ তৈরি হয়ে গেল। অ্যামেজিং। আর আবার বলছি, এইটাকে সিলেকশন টুলের কাজ হচ্ছে যে জাস্ট নিয়ে সিলেক্ট করা। আপনার ভিতরে আপনার এই আর্ট বোর্ডে যে অবজেক্টটি রয়েছে সেই অবজেক্টটি কি করা? সিলেক্ট করা। যে অবজেক্টটি তো অবজেক্টটি সিলেক্ট করাই হচ্ছে আমাদের সিলেকশন টুলের কাজ। তো এরপরে যে টুলটি আসে সেটা হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুলস। এটা কি আসে? সিলেকশন টুলসে আরেকটি বিষয় আপনাদেরকে জানাই দিই। এই যে দেখুন আপনাদের এখানে সিলেকশন টুলসে কোনো সাবজেক্ট সিলেক্ট করার পর আপনার যদি রেক্ট্যাঙ্গেল থাকে বা সেটা যদি ট্রায়াঙ্গেল থাকে, তো আপনি যে কোনো একটা ক্লিক করে এটাকে এই পাশে করে নিয়ে আসতে পারবেন। বাড়াই দিই, অল্প কমাই দিই, দেখুন চারপাশ একসাথে কাজ করছে। এটা হচ্ছে সিলেকশন টুলের কাজ। এর পাশে যে টুলসটি রয়েছে সেটা হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল, অথবা আপনার হচ্ছে কিবোর্ডে আপনি জাস্ট এ চাপবেন চলে আসবে, জাস্ট এ চাপবেন চলে আসবে। আর সিলেকশন টুল কি চাপলে চলে আসবে? ভি। আর ডিরেক্ট সিলেকশন টুল কি চাপলে চলে আসবে? এ। আমি আবার বলে দিচ্ছি, আই থিঙ্ক লিখে দেওয়াটাই বেটার আপনাদের জন্য। আপনারা ফির
তো আপনারা দেখুন টাইপ যদি আমরা কিবোর্ডে টাইপ করি এ, তাহলে আমাদের চলে আসবে ডিরেক্ট সিলেকশন টুল, মানে সবার নাম্বার 1টা। আর যদি আমরা কিবোর্ডে টাইপ করি যদি আমরা কিবোর্ডে ভি টাইপ করি তাহলে চলে আসবে সিলেকশন টুলস। আর যদি আমরা এ টাইপ করি তাহলে চলে আসবে ডিরেক্ট সিলেকশন টুলস। এখন ডিরেক্ট সিলেকশন টুলস এর কাজ কি? সাপোজ আমি হচ্ছে এই কন্টেন্টটাতে এই সাবজেক্টটার উপরে আমি হচ্ছে এটা ঠিক করে দিই একটু। হ্যাঁ, একটা রেক্ট্যাঙ্গেল আছে এখানে আঁকা, তো আমি চাচ্ছি যে আমি এই রেক্ট্যাঙ্গেলের এক সাইডটা, মানে আমার এই সাইডটাকে আমি হচ্ছে একটু কমাবো। কিন্তু দেখুন আপনি যখন সিলেকশন টুলস দিয়ে এটাকে কমাতে চাবেন তখন দেখবেন চারপাশ কমে যাচ্ছে, তাই না? তো এই জন্য আপনার ডিরেক্ট সিলেকশন টুলসকে দেওয়া হয় যে আপনি জাস্ট এটা ক্লিক করে যদি এক সাইডে অ্যাঙ্কার পয়েন্টে বা এক সাইডে জাস্ট আপনি এটাকে ক্লিক করেন, যদি এটা টেনে নিয়ে আসেন, দেখুন কি সুন্দরভাবে নেমে গেল। দেখছেন কি সুন্দরভাবে নেমে গেল। আপনি যেমন ইচ্ছা তেমন শেপ দিতে পারবেন। এখন আমি এটাকে সিলেক্ট করলাম, সাপোজ করে এই যে নিয়ে আসলাম, আবার এখানে সিলেক্ট করলাম, এটাকে এই যে নিয়ে আসলাম, আমি আবার এটাকে সিলেক্ট করলাম করে এই নিয়ে আসলাম। আচ্ছা, এখন ডিরেক্ট সিলেকশন টুলসে যদি আমি অ্যাঙ্কার পয়েন্টটাতে জাস্ট এটাতে ক্লিক করে যদি আমি এটাকে টেনে নিয়ে আসি, দিস ইজ দ্য ম্যাজিক। বলেছিলাম যে এক সাইড করতে হবে। তো আপনি যখন আপনার সাপোজ এরকম একটি শেপ দরকার, তখন কি আপনি এভাবে পেন টুল দিয়ে আঁকবেন, নাকি আপনি জাস্ট এই ডিরেক্ট সিলেকশন টুলসটা দিয়ে এটাকে ছোট বড় করে নেবেন? আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন সিলেকশন টুল এবং ডিরেক্ট সিলেকশন টুলস এর কাজ। তো এরপরে যে টুলটিকে নিয়ে কথা বলবো সেই টুলটি হচ্ছে আমাদের নিত্য প্রয়োজনীয় দ্য ফাদার অফ ইলাস্ট্রেশন টুলস। সো দিস ইজ পেন টুল। তো আপনি যদি পেন টুল চান যে আপনি কিবোর্ডে কিভাবে পেন, আপনি পাশে এসে জাস্ট এই আইকনটাকে ক্লিক করতে পারেন। আদারওয়াইজ আপনি কি করতে পারেন, আপনি জাস্ট এখানে টাইপ করতে পারেন। তাহলে আপনি কি পেয়ে যাবেন? আপনি পেয়ে যাবেন পেন টুল। This is the magic. Yeah, পেন টুল, টাইপ পি। বিশেষ হচ্ছে না, ঠিক আছে, পি চাপি, এখন চলে আসছে। This is magic, right? Yeah. এখন বলবো পেইন্ট টুলের কাজ। আসলে পেইন্ট টুলের কাজটা হচ্ছে আমাদের জন্য মেইন টুল, কারণ আমরা যেহেতু ক্যারেক্টার ক্রিয়েট করব, তো ক্যারেক্টার ক্রিয়েট করতে গেলে প্রথমত আপনার একটি গ্রাফিক্স প্যাড দরকার, যেটাতে আপনি আঁকবেন। আর যদি আপনার আঁকা ভালো না হয়, যদি আপনি ড্রয়িংয়ে প্রফেশনাল না হন, দেন আপনি কি করতে পারেন, আপনি ইলাস্ট্রেটরে কোনো একটা কন্টেন্টকে ট্রেস করতে পারেন। ট্রেস করতে আপনার যে জিনিসটির প্রয়োজন সেটা হচ্ছে পেইন্ট টুল। তো পেইন্ট টুলই আমাদের সব থেকে বেশি প্রয়োজন হতে যাচ্ছে ফিউচারে। সো এই জন্য পেইন্ট টুলের কাজটা কি সেটা আমরা আস্তে আস্তে বুঝবো। আপনারা জানবেন যে ফ্রিল্যান্সার একসময় যারা 2010, 12, 8, 9 এর দিকে ছিল, তো ম্যাক্সিমাম ফ্রিল্যান্সাররা কি কাজ করতো, ক্লিপিং প্যাথের কাজ করতো। অর্থাৎ কোনো একটা ছবি থেকে কোনো কিছু ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে যে টুলটা ব্যবহার করা হতো সেটা হচ্ছে পেইন্ট টুল। যে যত ফাস্ট ছিল পেইন্ট টুলস এর উপরে, সে তত কি ছিল, সে তত দক্ষ ছিল। আপনারা বুঝতে পারছেন না আসলে কি? তা দেখুন আমরা কিভাবে পেইন্ট টুলকে পেন হিসেবে ব্যবহার করতে পারি। জাস্ট বিকজ অফ আমার সবার আগে একটা জিনিস আজকে শিখাই দিই এক্সট্রা ভাবে, যদিও এটা নিয়ে আলাদা ভিডিও আসবে। বিষয়টা হচ্ছে যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে দুটো কালার, একটা হচ্ছে ব্ল্যাক আর একটা কোনো কালার না, এটাকে আমি সাপোজ ব্লু দিলাম। তো এই কালারটা যেটা আমরা ব্ল্যাক দেখতে পাচ্ছি, এটাকে বলা হয় ফিল কালার। অ্যাজ লাইক দ্যাট, সাপোজ আপনি একটা রেক্ট্যাঙ্গেল এঁকে ফেলছেন, এর ভিতরে যে কালারটা আপনি পাচ্ছেন এটাকে বলা হচ্ছে ফিল কালার। আর স্ট্রোক, এই যে পিছনের যে ব্লু কালারটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে স্ট্রোক। সো স্ট্রোকের কাজ কি? স্ট্রোকের কাজটা এখনই বুঝতে পারবেন যদি আমি 1pt থেকে একটু বাড়ায় দিই। দিস ইজ ম্যাজিক, রাইট? তো দেখুন এটা একটা রেক্ট্যাঙ্গেল টুল। এই টুলস এর ভিতরে যে কালারটা আছে এটাকে বলা হয় ফিল কালার, আর এর বাইরে যে বর্ডারটা রয়েছে এই বর্ডারটাকে বলা হয় স্ট্রোক। কি বলা হয়? স্ট্রোক।
স্ট্রোক কমায় দেওয়া যায়, আবার বাড়ায় দেওয়া যায়। আবার এই স্ট্রোক নিয়ে আলাদা একটা ভিডিও আসবে, কারণ স্ট্রোক জিনিসটা অনেক বড় একটা জিনিস, কারণ এটাতে অনেক কিছু করা সম্ভব। আর এই স্ট্রোক যে আছে, এখানে আপনি আপনাকে সিলেকশন টুলস এর ব্যবহার দেখুন। আমি সিলেকশন টুলস আমার সিলেক্ট করা আছে, আমি এটাকে সিলেক্ট করে নড়াতে পারছি। চারটাকে আমি এক সাইডে একটু কমাই দিলাম। এটা হচ্ছে সিলেকশন টুলস এর পাওয়ার বা কাজ। আর এটার সাথে যদি আমি ডিরেক্ট সিলেকশন টুল অ্যাড করতে চাই, দেন আমি জাস্ট কি কন্ট্রোল এ টাইপ করলাম, সরি কন্ট্রোল না, শুধু এই টাইপ করলাম। দেন আমি জাস্ট এইটুক জায়গা সিলেক্ট করলাম, করে আমি এটাকে আরো কমায় নিয়ে আসলাম। দেখুন কি সুন্দর। সো আমরা যে জিনিসটা বুঝতে পারছি যে আজকে তাহলে আমরা কি কি জিনিস শিখলাম। আজকে আমরা শিখলাম সিলেকশন টুলের কাজ, আজকে আমরা শিখলাম ডিরেক্ট সিলেকশন টুলস এর কাজ, আজকে আমরা একটা টুল না দেখায় দেওয়ার পরে একটা টুল আমরা শিখে ফেলেছি, সেটা হচ্ছে রেক্ট্যাঙ্গেল টুল। এই যে সিলেক্ট করলাম, উপরে নিজের মতো কালারটা সিলেক্ট করে নিলাম, এটাকে একটু চেঞ্জ করে দিলাম, ইয়া নাইস। মেলাটা করতে চাচ্ছি, ইয়া এই যে টানলাম, টেনে রাইট বাটনটা প্রেস করে ধরে যতটুকু লাগে আমি টেনে নিয়ে এসে ছেড়ে দিলাম। আপনি এটা চাইলে এভাবে হতে করতে পারবেন, যে কোনো ইচ্ছা শেপ নিতে পারবেন, বাট আপনি শিফট টেপে করেন তাহলে অলওয়েজ স্কোয়ার হবে, অলওয়েজ কি হবে, স্কোয়ার হবে। তো আমি ডিলিট করে দিলাম, ইয়া মানে আমি আবার সিলেকশন টুলসে গেলাম, আবার ডিলিট করে দিলাম, আবার সিলেকশন টুলসে গেলাম, ডিলিট করে দিলাম, আবার সিলেকশন টুলসে গেলাম, ডিলিট করে দিলাম। আচ্ছা, এখন এই শেপটাকে আমরা ডিলিট করব। সো আজকে আমরা তাহলে কি কি শিখলাম, যদি আমরা একটু রিভিশন দিই। সিলেকশন টুলস এর কাজ, ডিরেক্ট সিলেকশন টুলস এর কাজ, পেন টুলের কোনো কাজ শিখিনি, জাস্ট পেন টুল সম্পর্কে আমরা কিছু বেসিক শুনেছি। বাট পেন টুলকে যদি আমরা পেন হিসেবে ব্যবহার করতে চাই, তাহলে আমরা যদি এর ফিল কালারটা মানে এর ভিতরের রংটাকে যদি আমরা সাপোজ আমরা এর ফিল কালারটা মানে এর ভিতরের এই রংটা আমরা অফ করে যদি দেই, এখন যদি পিটিটা 5 থাক, পেন টুল দিয়ে আমি কিছু আঁকতে চাই, আচ্ছা আপনি ভাবছেন যে আমাদের তো এরকম হয় না, আপনার কিভাবে হচ্ছে, আপনি কিভাবে সুন্দর করে আঁকছেন। আসলে এটা বেসিক্যালি এটা খুবই ইজি, আর এটা খুবই প্র্যাকটিসের একটি বিষয় আর কি। ইয়া বা সুন্দর। তো এখন যে বিষয়টি নিয়ে কথা বলবো, যে হচ্ছে যদি আমরা এখন সাপোজ পেইন টুলসে যদি গিয়ে আমরা এখন এই যে অংশটা আমি ক্লিক করলাম পেইন টুলসে, সাপোজ আমি এখানে ক্লিক করে আমি এটাকে এপাশে নিয়ে যেতে পারি, যেখানে ইচ্ছা নিয়ে গিয়ে সাপোজ আমি এটাকে একটু কার্ভ করবো, আমি কি করতে পারি, আমি এখানে জাস্ট এটা ক্লিক করে এটাকে চেপে ধরে একটু উপরের দিকে আনতে থাকি, দেখুন কার্ভ হচ্ছে। আমি এটা এভাবে করি, বড় কার্ভ হয়ে যাবে। আমি এটা এভাবে করি, এভাবে কার্ভ হয়ে যাবে। যদি আমি এভাবে করি এভাবে কার্ভ হয়ে যাবে। দেন আমি যদি এটাকে এভাবে করি, দেন এটাও কার্ভ হয়ে যাবে। আমরা হালকা পাতলা আঁকাকে শিখে ফেলছি আজকে। সো আমরা আজকে শিখলাম সিলেকশন টুল, ডিরেক্ট সিলেকশন টুলস, পেইন্ট টুল এন্ড রেক্ট্যাঙ্গুলার টুল। আর নেক্সট ভিডিওতে আবার আসছে গ্রেডিয়েন্ট নিয়ে কাজ হবে, ফিল স্ট্রোকের বিষয়ে আরো বিস্তারিত আলোচনা হবে, এবং টেক্সট টুলের কাজ হবে, এবং আইড্রপ টুলের কাজ হবে। সো সাবস্ক্রাইব মাই চ্যানেল এন্ড প্রেস দ্য বেল বাটন, এবং অলওয়েজ আমার সাথে থাকুন। আমি খুব ভালো কিছু দেওয়ার চেষ্টা করব, আশা করছি। এটা তো জাস্ট একটা ইলাস্ট্রেটরের কোর্স, এই কোর্সটা শেষ করে 2D অ্যানিমেশনের কোর্স আসবে, সেটা শেষ হবে। দেন পোস্ট প্রোডাকশনের জন্য অ্যাডোব প্রিমিয়ার প্রো অ্যান্ড ক্যামটেশিয়ার 9-এর কোর্স আসবে, এবং আপনি একটা অ্যানিমেশনকে কীভাবে ভয়েস দেবেন তার জন্য অডাসিটির কোর্স আসবে, এবং আমি সবগুলো প্লে লিস্ট আকারে সাজাই দিব, এবং লাস্টে সবগুলো সমন্বয়ে অ্যাডোব ইলাস্ট্রেটর, অ্যাডোব অ্যানিমেট সিসি, অডাসিটি, ক্যামটেশিয়ার 9, লেভেলেটর এবং সুইভেল, এবং সব কিছুকে কীভাবে কম্পাইল করে একটা প্রজেক্ট বের করতে হয়, একটা গল্প বানাতে হয়, একটা কার্টুন স্টোরি বানাতে হয়, বা কোনো স্টোরি বানাতে হয়, বা কোনো এক্সপেরিমেন্টাল ভিডিও বা কোনো এক্সপ্লেনার ভিডিও,
সব কিভাবে একটা প্রজেক্ট করতে হয় সে সব কিছু আমরা শিখবো উইথ ইন দিস 2 মান্থ। সো প্লিজ আমার সাথে থাকুন, আমরা আস্তে আস্তে আগাচ্ছি এবং আশা করি সব ভিডিও আপনারা পাবেন। থ্যাংক ইউ সো মাচ, আজকে এতটুকু। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।